হ্যালো বন্ধুরা, এখন আমি ইনসাইড আউট 2 এই সিনেমাটা রিভিউ করতে চলেছি এবং আমি এই সিনেমাটা হিন্দি ভার্সানে দেখেছি। যেহেতু রাইলির যে ক্যারেক্টারটা আছে সেটা আনন্দা পান্ডে ডাবিং করেছিল, আমি সেটা দেখতে চাইছিলাম যে আনন্দা পান্ডে কীরকম ডাবিং করে। তো সেটা নিয়ে সবই পরে কথা বলছি। যে এখানে গল্পটা যেখান দিয়ে শুরু হচ্ছে, রাইলি ক্যারেক্টারটা সে এখন একটু বয়স বেড়ে যাচ্ছে, 13 বছর তার বয়স হয়ে যাচ্ছে এবং তার মধ্যে ইমোশনের জায়গাগুলোও কিন্তু আরও বেশি চেঞ্জ হচ্ছে। নতুন নতুন কিছু ইমোশনাল দিক তার কাছে চলে আসছে। যেমন আগে জয়, অ্যাঙ্গার, স্যাডনেস, ডিসগাস্ট এবং ফিয়ার এই 5 জন ছিল, এখন তার কাছে আরও 4 জন এসে উপস্থিত হচ্ছে, যে যার মধ্যে প্রধান হলো অ্যাংজাইটি, এছাড়া অবসাদ রয়েছে, মানে বাংলা যদি বলি অবসাদ, ঈর্ষা এবং লজ্জা, এই 4টে আবার ইমোশন তার কাছে জড়ো হচ্ছে। এবার এই 4 জন আশা কর, বিশেষ করে একটা যখন বয়স হয়ে যাচ্ছে একটা মেয়ের, যখন আস্তে আস্তে তার মধ্যে যৌবন আসছে, সেখানে অ্যাংজাইটির ভূমিকাটা কি বিশেষ করে তার ক্যারেক্টারে, এবং অ্যাংজাইটি আসার পর তার লাইফে কী কী চেঞ্জেস হয় এবং তার যে মাঝখানে যে গণ্ডগোলগুলো হয়, তার যে বিহেভিয়ারগুলো যে চেঞ্জ হয়ে যায়, সেটা কি পুনরায় আবার আগের মতো ঠিক হয়, বা জয় তার যে টিম রয়েছে, যারা ইমোশনগুলো ছিল, সেই ইমোশনগুলো কি তার লাইফ থেকে হারিয়ে যায়, নাকি তারা সবাই মিলে একসাথে রাইলিকে আবার মানে আগের মতো করে তুলতে পারে, ভালো করে তুলতে পারে। এর থেকে বেশি জানতে হলে ডেফিনেটলি সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। আমি হিন্দি ডাবিংয়ে দেখেছি, হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো, কোনো খারাপ আমি এখানে বলবো না। তো প্রথম কথা যদি আমি আনন্দা পান্ডের কথা বলি, আনন্দা পান্ডের যে রাইলি ক্যারেক্টারটা যেখানে দেওয়া হচ্ছে, তার ডাবিং যেইটুকু জায়গার আছে, রাইলির কিন্তু এখানে ডাবিং খুব মানে তার ভয়েস ওভার খুব কম রয়েছে ফার্স্ট পার্টের তুলনায়। তো সেখানে আমি বলবো আনন্দা পান্ডের এখানে ডাবিং বেশ ভালো রকমই সে করেছে। অ্যাটলিস্ট তার পারফরমেন্স যেরকম করে, তার থেকে ডেফিনেটলি অ্যানিমেশনের ডাবিং ভালো হয়েছে। দ্বিতীয় যে জিনিসটা আমি এখানে পজিটিভ বলবো, এই যে গল্পটা যে চেঞ্জ হলো, যে ওর যে বয়স বাড়লো, তার সাথে যে ইমোশনগুলো যে অ্যাড হলো, আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষ যেন ফিল করতে পারবে। এটা শুধু বাচ্চাদের সিনেমা না, এটা সবাই প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে একটা সময় তারাও এই সময়গুলো পেরিয়ে এসেছিলো, এবং এত সুন্দরভাবে এদেরকে মিল দেখিয়েছে। মানে এই জিনিসগুলো আসার পর লাইফে কী কী স্ট্রাগল আসছে, সেখান থেকে তারা কীভাবে ফিরে আসছে, এবং সিনেমার শেষটা আপনাকে ডেফিনেটলি ইমোশনাল করে দেবে। যেটা আগের পার্টও করেছিল, সেটা এই পার্টও করবে। আমার মনে হয় ইনসাইড আউট এই একটা ফ্র্যাঞ্চাইজি, এমন একটা অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি যেটা প্রত্যেকটা দর্শকের ভালো লাগবে। ফার্স্ট পার্টটা দুর্ধর্ষ ছিল, এই পার্টটাও কিন্তু ভালো হয়েছে। আমি এই জিনিসটা বলবো না যে ফার্স্ট পার্টের মতো ভালো হয়েছে, তবে ডেফিনেটলি এই পার্টটাও কিন্তু মানুষের মনে ছাপ খাইয়ে যাবে, এবং বিশেষ করে ক্লাইম্যাক্স, কারণ তার যে মুড যে সুইং করছে, হঠাৎ হঠাৎ যে চেঞ্জ হচ্ছে, সেই জিনিসগুলো দেখানো কিন্তু খুব একটা সহজ না। তার জন্য একটা খারাপ দিক এখানে সিনেমার মধ্যে আছে কি, রাইলি ক্যারেক্টারটা হয়তো এখানে বেশি করে ফোকাসে আসেনি, বা তার ক্যারেক্টারটাকে আমরা বেশি দেখতে পাইনি। রাদার এই ইমোশন দিকগুলোকেই তারা, বা ইমোশনে যারা রয়েছে তাদেরগুলোকে বেশি ভালোভাবে দেখানো হয়েছে। তো আমার মনে হয় সে রাইলির দিকটা আরও বেশি একটু আনতে পারলে, সিনেমাটা 1.5 ঘন্টার থেকে বোধহয় সামান্য বড় একটুখানি, তো সিনেমাটা মনে হয় আরও যদি 10 মিনিট বাড়তো কোনো অসুবিধা হতো না। সিনেমাটা রাইলির দিকটা আরও একটু ফোকাস করলে বোধহয় সিনেমাটা অনেকটা দারুণ হয়ে যেত। কিন্তু আমার কাছে এই সিনেমাটা একটা দারুণ সিনেমা, এটুকু আমি বলতে পারি। আমি ওই লাস্টের জায়গাটা কিন্তু সত্যি আমি ইমোশনাল হয়ে গেছি, আগের বারও হয়েছিলাম। তো ডেফিনেটলি এর ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, অ্যানিমেশন মানে ভিএফএক্স যা কাজগুলো আছে, প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো। এবং অ্যানিমেশনে বিশেষ করে এই যে ইমোশনগুলোকে যেরকমভাবে এক্সপ্রেশন দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ভালো। এম্বারাসমেন্ট যে আছে, বা এখানে যে অ্যাংজাইটি, এইগুলোকে সুন্দরভাবে এখানে রাখা হয়েছে, ইউজ করা হয়েছে। এছাড়া ওই ঈর্ষা এবং অবসাদ যেগুলো আছে, সেইগুলো ঠিকঠাক, এবং বাকি যে 5 জন যারা রয়েছে, সেখানে অ্যাঙ্গার ডেফিনেটলি, এই অ্যাঙ্গার আছে হলো ওই যে ওই ক্যারেক্টারটা, সম্ভবত নামটা বিরজু, যাই হোক, আপনার গোলমালে দেখেছিলেন সেই নাগ বাবা আছে, ওর গলা তো বেশ ভালো, আমার বেশ মজা লাগছিলো ওই গলাটা। এছাড়া বাকি যারা ছিল, ডেফিনেটলি এই সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমি অবশ্যই রেকমেন্ড করবো। আমি 3.75 দেবো আউট অফ 5, বলবো সিনেমা হলে যান, গিয়ে দেখুন, হিন্দি ইংলিশ যাতেই হোক, তারপরে আপনারা বলবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ইনসাইড আউট 2 সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।